তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যাবতীয় ইবাদতের পাশাপাশি আমাদেরকে সকাল সন্ধ্যায়, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ দিনে রাতে 24 ঘন্টা যখন আমরা সুযোগ পাবো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকির আজকারে রত থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করতে থাকো, বারবার বেশি বেশি, যত পারো তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেই থাকো। যিকরান কাসীরা, বেশি বেশি। হে মুসলিম নর নারী, হে মুমিন নর নারী, হে যুবক যুবতী, বয়স্ক বৃদ্ধা, যেই আছো তোমরা যদি মুসলিম হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, মুমিনা হয়ে থাকো, মুসলিমা হয়ে থাকো, তাহলে তোমরা বেশি বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে থাকো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে থাকো, তার জিকির আজকার করতে থাকো, তার পবিত্রতা বর্ণনা করতেই থাকো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কেউ কেউ বলছেন বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকিরে রত থাকো। কোন কোন মুহাদ্দিস বলছেন এখানে আল্লাহর উদ্দেশ্য হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আল্লাহর জিকিরে অবসর সময়গুলি কাজে লাগাবে। অত্র আয়াতের মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নর নারীদেরকে, মুসলিম নর নারীদেরকে বেশি বেশি তার জিকির আজকার করতে বলেছেন। যখনই সময় পাবে তখনই তার জিকির আজকার করতে বলেছেন, হোক তা সকালে বা সন্ধ্যায় বা অন্য কোনো সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির আজকার করতে থাকো, তাহলে আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আমাদের সঙ্গে যখন জিকির শব্দটা আসলো তখন আল্লাহর স্মরণ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির আজকার করার উদ্দেশ্য। কিন্তু এই জিকির শব্দ যখন আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গেল তখন এর দ্বারা উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে আপদে সর্বদাই তিনি আমাদের পাশে থাকবেন। এখানে আল্লাহর সাথে জিকির শব্দ মানে তখন স্মরণ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণে রাখবেন। যখনই ডাকবো তখনই ডাকে সাড়া দিবেন, যখনই বিপদে আপদে পড়বো আল্লাহকে ডাকবো, আল্লাহ তখনই সাড়া দিবেন। এটা হলো আল্লাহর স্মরণ তার বান্দার প্রতি। তাই আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, মানে আমি তোমাদের বিপদে আপদে পাশে থাকবো, তোমাদের ডাকে আমিও সাড়া দেব। ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত তোমরা ভোগ করতেছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ বান্দা তোমরা হয়ো না। নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তোমাদেরকে সুস্থ রেখেছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, পানি দিয়েছেন, আবহাওয়া দিয়েছেন, অক্সিজেন, কত কিছু দিয়েছেন, যা বিজ্ঞান আজকে বলছে যে প্রত্যেকটির, যেগুলো প্রাকৃতিক ভাবে আল্লাহ দান করেছেন, প্রত্যেকটির যে মূল্য, এই মূল্য কখনো পরিশোধ করা সম্ভব নয়, অরিজিনালি এর মূল্য সম্ভব নয়। কিন্তু দুনিয়াবি হিসাবে যেগুলো পাওয়া যায় এর মূল্যই হলো অনেক লাখ লাখ কোটি কোটি টাকা, যা কখনোই আল্লাহর এই প্রাকৃতিক ভাবে আল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছেন তার মূল্য কখনো হবে না। এটা আপনার যখন কিডনি নষ্ট হয়ে যাবে তখন বুঝবেন একটা কিডনির কত মূল্য। আপনার যখন চোখ নষ্ট হয়ে যাবে তখন বুঝবেন একটা চোখের মূল্য কত, কত লাখ টাকা দিয়ে আপনাকে চোখের আইডনকে খুঁজতে হবে, এবং তারপরও সেটা প্রকৃত রূপে আল্লাহ আপনাকে দিয়েছেন সেটার মতো কখনোই হবে। সম্মানিত উপস্থিতি, তাই সময় থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকারে আমাদেরকে রত হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা মা আবদি, আমি আমার ওই সকল বান্দাদের সাথে
ততক্ষণ পর্যন্ত অবস্থান করি, আমি আমার ওই সকল বান্দাদের সাথে ততক্ষণ পর্যন্ত তাদের ডাকে, তাদের বিপদে আপদে আমি সাড়া দেই, হাজির হই। ইজা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে, যতক্ষণ আমার বান্দা আমার জিকির আজকার করে, যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে, আমার জিকির আজকার করে, এবং তার দুটি ঠোঁট আমার জিকিরে, আমার স্মরণে নড়াচড়া করে, তাহাররাকাত, নড়াচড়া করে, তার দুই ঠোঁট নড়ে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার আমার পাশে থাকবেন, বিপদে আপদে সর্বদাই আপনার আমার ডাকে সাড়া দিবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি আল্লাহর জিকির আজকারে রত থাকবেন এবং আপনার দুটি ঠোঁট আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে রত থাকবেন, নড়তে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহকে আমাদের পাশে চাই বিপদে আপদে সর্বদাই, তাহলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলেই আপনি ইহকালেও সফলতা লাভ করবেন, পরকালেও সফলতা লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনেই উল্লেখ করেছেন যে ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা ইহকাল পরকালে কামিয়াব লাভ করবে, সফলতা লাভ করতে পারবে। আর পরকালীন সফলতার অপর নাম হলো জান্নাত। এই জিকির আজকারের কত পাওয়া!